কোম্পানি ওয়েলকোর আর বিগ মাসল ক্রিয়েটিনের মধ্যে কোন ক্রিয়েটিনটা সবথেকে বেশি ভালো? জিম করছো, যারা জিমের ভাই লোক আছো, যারা ভাবছো যে তাড়াতাড়ি মাসল মাস গেইন করবে, কিভাবে করবে, কেমন করে করবে, কি খেলে হবে, আর সবথেকে বেশি তাড়াতাড়ি এফেক্ট দেয়, রেজাল্ট দেয়, বিগ মাসল ভালো না ওয়েলকোর ভালো? তো গাইস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কিছু নতুন ইনফরমেশন দেওয়ার জন্য, যারা জিম করছো, যারা জিমের ভাই লোক আছো, যারা ভাবছো যে তাড়াতাড়ি মাসল মাস গেইন করবে, কিভাবে করবে, কেমন করে করবে, কি খেলে হবে, কি সাপ্লিমেন্ট দরকার মানে মাসল মাস গেইন করতে গেলে, তো তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি কথা বলবো হচ্ছে বিগ মাসল নিউট্রিয়েন্টসের ক্রিয়েটিন নিয়ে, আর তার সাথে আছে ক্রিয়েটিন মনোহাইড্রেটের ওয়েলকোরের ক্রিয়েটিন নিয়ে। এই দুটো কোম্পানি ওয়েলকোর আর বিগ মাসল ক্রিয়েটিনের মধ্যে কোন ক্রিয়েটিনটা সব থেকে বেশি ভালো আর সব থেকে বেশি তাড়াতাড়ি এফেক্ট দেয়, রেজাল্ট দেয়, এই বিষয়ে আছে কথা বলবো। তো গাইস, যারা জানো না ক্রিয়েটিন কি করে, তারা আজকে জেনে নাও ক্রিয়েটিন বডির মধ্যে কি এফেক্ট নিয়ে আসে, কি এমন ভালো হয় ক্রিয়েটিন খেলে, তারা আজকে জেনে নাও কি ক্রিয়েটিন কি কাজ করে। তো গাইস, ক্রিয়েটিন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা বডির মাসলের ভিতরে গিয়ে বডির মাসলের ভিতরে ওয়াটার হোল্ড করে রাখে। ক্রিয়েটিন হচ্ছে তুমি একটা দিনের মধ্যে যে কোনো সময় তুমি নিতে পারো আর যে কোনো কিছুর সাথে নিতে পারো। তাই বলে এমন না যে গাইস অ্যালকোহলের সাথে নাও। কিছু মানুষ আছে যারা হয়তো ভাববে যে না অ্যালকোহলের সাথেও নেওয়া যায়, না গাইস, একদম না। তুমি দুধের সাথে নিতে পারো, কিংবা এমনি নর্মাল জলের সাথেও নিতে পারো, কিংবা অন্যান্য মিল্কশেকের সাথেও তোমরা নিতে পারো। অবভিয়াসলি ক্রিয়েটিন সব কিছুর সাথে নেওয়া যায়। ক্রিয়েটিন নেওয়ার পর তোমাদেরকে মিনিমাম 4.5 থেকে 5 লিটার জল তোমাদেরকে ডেইলি কনজিউম করতে হবে। তো জানোই জল বেশি শরীরের পক্ষে ভালো, আর জল বেশি কনজিউম করলে শরীরের স্কিন ভালো থাকে, শরীরে মানে স্কিনে কোনো অ্যাকনে হয় না। খেলে তোমরা তো সবাই জানোই জল খেলে স্কিন ভালো থাকে, হেয়ার ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। জল ওভারঅল বডির জন্য ভালো। তার জন্যই ক্রিয়েটিন যারা নিচ্ছ তাদেরকে বলে রাখি যে না, ক্রিয়েটিন নেওয়ার পর 5 থেকে 6 লিটার জল তোমাদেরকে খেতেই হবে ডেলি। তবে তোমরা বডির প্রতি চেঞ্জ দেখতে পাবে, আর এটিপি লেভেল ইনক্রিজ হবে। শরীরে এটিপি লেভেল মানে হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা ইনক্রিজ হবে, আর তোমরা বুঝতে পারবে যে না তোমাদের শরীরে কতটা পাওয়ার আসছে, কতটা ক্ষমতা আসছে, নিজেরাই ফিল করতে পারবে। তোমাদেরকে এবার বলি যে কোন ক্রিয়েটিনটা সব থেকে বেশি ভালো। আমি প্রথমে যখন ক্রিয়েটিন শুরু করেছিলাম তখন সত্যি বলতে আমি ওয়েলকোর দিয়ে শুরু করেছিলাম। ওয়েলকোরের আমার বলতে গেলে 4বার কি 5বার এই একই সেম ক্রিয়েটিনের, এটা হচ্ছে 100 গ্রাম, এই 100 গ্রামেরই নেওয়া ছিল। তার থেকে বড় বিষয় হচ্ছে ক্রিয়েটিন মনোহাইড্রেটের মধ্যে ওয়েলকোরের ক্রিয়েটিন আমার 5টা সেরা লেগেছিল। কারণ হচ্ছে এই ক্রিয়েটিনটা নেওয়ার পরে আমি হেভি ওয়েট দেখলে আমার খুব ভয় লাগতো যে না যদি আমার ইনজুরি হয়ে যায়, কিছু হয়ে যায়। তো আমি এইটা নেওয়ার পরে পুরোপুরি তোমাদেরকে বলতে পারি 100% বলতে পারি যে এই ক্রিয়েটিনটা নেওয়ার পরে আমার এটিপি লেভেল এমন হারে ইনক্রিজ হয়েছিল, যার জন্য আমি এখনো অব্দি হেভি ওয়েটে কোনো ভয় পাই না। এখনো অব্দি হেভি ওয়েট করতে আমার বিরাট মজা লাগে। এই ক্রিয়েটিনটার মধ্যে মেশানো আছে, দেখো ক্রিয়েটিন মনোহাইড্রেটের যেই ফর্মুলাটা আছে ওটা 3 গ্রাম আছে, ঠিক আছে? এটা তোমরা মনে রেখো। আর টোটাল সব কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে দেওয়া আছে, এনার্জি, প্রোটিন, কার্বোহাইড্রেট সব জিরো আছে, সব জিরো। তো গাইস, নেক্সট ক্রিয়েটিনের উপর আসি। এটা হচ্ছে বিগ মাসল নিউট্রিয়েন্টসের ক্রিয়েটিন, ঠিক আছে? তো 80 সার্ভিংস আছে, ঠিক আছে? 50 বার তোমরা নিতে পারবে, সার্ভ করতে পারবে। এই ক্রিয়েটিনটা আমি নিচ্ছি, এই মাসে আমি নিয়েছি। আমার বন্ধু আমাকে অর্ডার দিয়ে দিয়েছিল, যেহেতু আমার ফ্লিপকার্ট ওয়ালেটে ক্যাশ ছিল না বলে আমার বন্ধুর আইডি থেকে আমি অর্ডার দিয়েছিলাম এই ক্রিয়েটিনটা। তো ক্রিয়েটিনটার কোড মেরে আমি দেখেছি, সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সার্টিফাইড দেখাচ্ছে আমাকে। এবার আমি জানি না এটা কতটা সার্টিফাইড কতটা না। কারণ কি, এই ক্রিয়েটিনটা নেওয়ার পরে গাইজ আমার বলতে গেলে আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ক্রিয়েটিনটা নেওয়ার পরে কোনো সেরকম লেভেলের পাঞ্চ এফেক্ট, কোনো সেরকম লেভেলের মানে মেন্টালিটি তৈরি হচ্ছে না গাইজ। কি বলেন, ফুল কন্ট্রোল মুভমেন্টওয়ালা আমি এক্সারসাইজ করতে পারতাম ওয়েলকোর যখন নিতাম। বিগ মাসল নিউট্রিয়েন্টসের ক্রিয়েটিন নেওয়ার পর থেকে সেরকম মেন্টালিটি আমার আসছেই না গাইজ। জানি না কেন হচ্ছে জিনিসটা, কি এমন ওয়েলকোর মিশাচ্ছে ওয়েলকোরের ক্রিয়েটিনে যেটা বিগ মাসল মিশাচ্ছে না, যে কারণে পাঞ্চটা বুঝতে পারছি না। আমি জানি না কি কারণে হচ্ছে। হয়তো এটা হতে পারে আমার ফল্ট, যারা মানে অন্যান্য যারা ভাইরা নিচ্ছ তাদের হয়তো রেজাল্ট দেখতে পাচ্ছে তারা, আমি তো ভাই দেখতে পাইনি এখনো অবধি। তো গাইজ, মিক্সিবিলিটি তো এটা ঠিকঠাকই আছে, ওয়েলকোরের মতোই বলতে গেলে, কম বেশি। ক্রিয়েটিন যেরকম টাইপসের হয়, উপরে একবার 1 স্কুপ দেওয়ার পর গুলে নেওয়ার পর পুরোটা যদি নিচে বসে যায়, নিচে সেটেল ডাউন হয়ে যায়, তাহলে সেটা পুরোপুরি পিওর ক্রিয়েটিন ফর্ম। তো গাইজ, এটা হচ্ছে এর ইনগ্রিডিয়েন্ট। ক্রিয়েটিন মনোহাইড্রেট আছে হচ্ছে 2.9 গ্রাম, আর
আর কিচ্ছু এতে মেনশন করা নেই যে কি কি ইনগ্রেডিয়েন্ট অ্যাড হয়েছে না হয়েছে। কোনো যদি অজানা ইনফরমেশান যদি বুঝতে না পারো তোমরা বডি রিলেটেড কিংবা সাপ্লিমেন্ট রিলেটেড, আমাকে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ডিএম করো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আমাকে কমেন্ট সেকশানেও যদি জানাও তাও ভালো হবে। তো তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে ভিডিওটা দেখে, তো প্লিজ মেক শিওর টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। জয় হিন্দ, বন্দে মাতারাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।